প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নিজের অপারগতার কথাও স্বীকার করেন তিনি। মাশরাফি বলেন, এত কিছু তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক ছিল বলে তিনি, সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা ফেসবুকে স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে, অনেক কিছু ভাবছিলাম আর কি, সব মিলিয়ে কিছু লেখা যায় কিনা। এছাড়াও তিনি বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারোর প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মাশরাফি। তবে সঙ্গে এমনটিও জানিয়েছেন তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি বলেছেন, নড়াইলের বাড়িটা করেছিলাম শুধুমাত্র মায়ের জন্য, এখন সব শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে, ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে, তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই, খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়েও কেউ বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো কিছু ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও যদি কারো ক্ষোভ থাকে তাহলে আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু, এরপর গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। ফলে অবসান ঘটেছে টানা 15 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, তবে দেশে আছেন নড়াইলের 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সরকার পতনের আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেননি মাশরাফি, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেননি তিনি। কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মাশরাফিকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের কড়া সমালোচনা এখনও চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নড়াইলের বাড়িতে হামলা হয়েছে। অবশেষে নীরবতা ভেঙে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের পাশে না থাকতে পারার ব্যর্থতা তিনি মেনে নিয়েছেন। ক্রিকেটার হিসেবে মাশরাফির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারার দায় নিজের মাথায় নিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেন, বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি আমি। এছাড়াও তিনি বলেন, আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকে পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি।